দুই ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। স্বাগতিক দল হওয়ায় ইউএইকে ছোট করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। সারজাতে ম্যাচ শুরু রাত 9টায়। গত বছরের ডিসেম্বরে সবশেষ টি-20 খেলেছিল টাইগাররা। প্রায় 5 মাস পর আজ লিটন দাসের নেতৃত্বে আরব আমিরাত সিরিজ দিয়ে শর্টার ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজ কাজে আসবে বাংলাদেশের। দেশ ছাড়ার আগে মিরপুরে ক্যাম্পে নিজেদের কমতির জায়গাগুলো নিয়েও কোচের সাথে কাজ করেছেন শান্ত হৃদয়রা। শারজা পৌঁছে করেছেন 2 দিনের অনুশীলনও। তাই সেখানে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক। সবাইকে ফ্রি হয়ে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন তিনি। All time Roma. Taste it, love it. যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, সো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। টি-20 ফরম্যাটে আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশের সাথে নিজেদের সর্বোচ্চটাই দিতে চায় আরব আমিরাত। যদিও এর আগে 2 দলের 3 বারের মুখোমুখি দেখায় সবগুলোতেই হেরেছিল ইউএই। তারপরও স্বাগতিক হওয়ায় টাইগার অধিনায়ক লিটন সমীহ করছেন প্রতিপক্ষকে। আমরা আমাদের চেষ্টা করব ভালো ক্রিকেটটা খেলার। আর ইউএইর মাঠে ইউএই অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের এই কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমও অনেক ভালো। আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে 3-0-তে জিতেছিল বাংলাদেশ। কিন্তু এই ফরম্যাটে বরাবরই কিছুটা পিছিয়ে থাকে লাল সবুজরা। আইসিসির র্যাঙ্কিংয়েও এখনও 9 নম্বরে টাইগাররা। লিটন দাসের অধীনে 2026 টি-20 বিশ্বকাপের জন্য এই সিরিজ থেকেই নিজেদের প্রস্তুত করতে চাইবে ফিল সিমন্সের দল। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।